হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এইটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। এইটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। সেই জন্য এই ব্লগটা আমার কাছে বা এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ প্রত্যেকটা ক্রিয়েটর বা ইউটিউবারের কাছেই তার প্রথম ভিডিওটা খুবই স্পেশাল হয়, কারণ সেই ভিডিওটাতেই তার ইউটিউব চ্যানেল পদক্ষেপ বা পা বাড়ায়। সেই জন্য এই ভিডিওটা আমার কাছে স্পেশাল। আর এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু সেটা আমার ব্লগ ভিডিও ছিল না। সেই ভিডিওটা ছিল হচ্ছে আমার ডেলি লাইফ, সেই ভিডিওটা ছিল হচ্ছে আমার ডিটেলস, আমার চ্যানেল সম্পর্কে কিছু তথ্য। কিন্তু এইটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইলের যে আমি ব্লগ ভিডিও আপলোড করবো তোমাদের সাথে প্রতিদিন, সেই ভিডিওর এইটা প্রথমটা। এই রকমের ভিডিওই প্রতিদিন তোমরা দেখতে পাবে। এখন প্রথমেই সকালবেলা উঠে একটু ভগবানের কাছে প্রার্থনা করলাম, তারপর একটু মেডিটেশন করে নিলাম, তারপরে এবার নিয়ে পড়বো। আর তোমরা সকালবেলা উঠে একটু ভগবানের কাছে প্রার্থনা করলে কী হয়, সারা দিনটা ফ্রেশ যায় ও সারা দিনটা ভালো যায়। সেই জন্য প্রথমেই ভগবানের কাছে একটু করে প্রার্থনা করে নিই আমি। আর এখন নিয়ে বললাম। আর প্রথমেই ভিডিও শুরুতেই যেই ঠাকুরটাকে দেখতে পেয়েছো, সেই ঠাকুরটাকে আমাদের বাড়ির সেটা হচ্ছে ঠাকুর। সেই জন্য এখন ঘুম থেকে উঠি আগে ঠাকুরটাকে প্রণাম করে নিলাম এখান থেকে। তারপর এবার আমি আমার সমস্ত কাজকর্ম করি, কারণ আমাদের বাড়ির ঠাকুরকে আমাদের বাড়ির সবাই বাড়ির ঠাকুরকে প্রণাম করে নেয়। আর এখন ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবো। ফেস ওয়াশ দিয়ে এখন মুখটাকে ক্লিন করে নিচ্ছি, আর এখন ওয়াশ করে নিলাম। আর এখন একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটার জন্য কি সুন্দর লাগছে গ্লাসটা, যেন মনে হচ্ছে গোলাপ ফুলটা গ্লাসের মধ্যেই রয়েছে। আর এখন জলটা খাবো, কারণ ঘুম থেকে উঠে ব্রাশ না করে সেই জলটা যদি খাওয়া হয় না, আমাদের শরীরের জন্য খুবই ভালো আমাদের শরীরের জন্য। সেই জন্য এখন জলটা খাচ্ছি। আর জলটা ভালো, কারণ আমাদের মুখে যে মধ্যে যে রালসটা থাকে, সেই রালসটা যদি জলের মধ্যে আমাদের শরীরের মধ্যে আবার পৌঁছানো যায়, সেটাতে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি হবে। এখন কী করছি, বুট জুতোটা পরে নেবো, কারণ সকালবেলা একটু হাঁটি, ব্যায়াম করি, এই সমস্ত করি। কারণ সকালবেলা যত তুমি এনার্জিভাবে শুরু করো, তত দিনটা তোমার ভালো যাবে। আর আমার ব্লগের প্রথম দিকটা দেখবে সবসময় আমি এনার্জিভাবেই শুরু করব, কারণ সকালবেলা যত ভাবে শুরু করবে, ততই আমার দিনটা ভালো যাবে। আমি ব্লগটাও আমি যত এনার্জিভাবে শুরু করবো, ব্লগটাও শেষ হওয়ার সময় খুব ভালো হবে। আর এখন আমি মেশিনটাকে প্রায় চালিয়ে দিলাম। এরপরে যেই হাঁটছি সেই ফুটেজগুলো শ্যুট করেছি, সেই ফুটেজগুলো তোমরা মিউজিকের সাথে এনজয় করো। আর এখন হাঁটা কমপ্লিট হয়ে গেছে, তাই সকালবেলা ব্রেকফাস্টটা করে নেবো, মুড়ি আর আলুর দম। আর এখন এখানে যে ধানের বস্তাগুলো দেখতে পাচ্ছ, একটা কাকু এসেছে। এই কাকুটা এই ধানের বস্তাগুলো এই ভ্যানটার মধ্যে তুলে নিচ্ছে। এটা আমাদেরই ভ্যান। এই ভ্যানটার মধ্যে তুলে একটা লোক আমাদের থেকে এই ধানগুলো কিনেছে, সেই লোকটার বাড়িতে কাকুটা দিয়ে আসছে।
এই জন্য এই বস্তাগুলো আমি তুলে দিচ্ছিলাম, সেই জন্য আর প্রত্যেকটা বস্তা শ্যুট করা হয় না, যে ভ্যানে রাখছিল। আর লাস্টের বস্তাটা তুলে দেওয়ার পর কী হয় যে ফাঁকা হয়ে গেছি, সেই জন্য আমি ছুটে এসে গিয়ে ব্লগটা তোমাদের সাথে শ্যুট করছি। আর কাকুটা এলো, এবার এসে ওই বস্তাটাকে সুন্দর করে সাজিয়ে নিল যাতে না পড়ে যায়। এবার এই সাজিয়ে নিয়ে এবার ভ্যানটা নিয়ে চলে যাবে, যেখানে জিনিসটা দেওয়ার সেখানে দিয়ে চলে আসবে। কাকুটা চলে গেল ভ্যানটা নিয়ে। আর এখন আমি একটা গিফট হাউসে এসেছি, এই গিফট হাউসে একটু দরকার ছিল, সেই জন্য এসেছি। আর এই 3টে বাটির সেট আমাদের পছন্দ হলো, এই 3টে বাটির সেট আমরা নিয়েছি। আরও অনেক কিছু রয়েছে এই গিফট হাউসের মধ্যে, কিন্তু আমাদের এই 3টে পছন্দ হয়েছে বললে এই 3টেই নিয়েছি, কারণ অনেক রকমের ভ্যারাইটিস আইটেম রয়েছে। আর এখন চান করে এখন ফাইনালি ফুল তুললাম, ফুল তুলে আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি, কারণ আবার পুজো করব। যে আমি বলছিলাম না যে আমি প্রথম সব কিছু করার আগে আমার বাড়ির ঠাকুরকে প্রণাম করে তারপর সেই কাজটা করি, সেই জন্যে এখানে ফুলটাও তুললাম। ফুলটা তুলে এবার পুজোটা করবো সেই ঠাকুরটাকে। প্রদীপটা জ্বেলে নিলাম, আর অল্প পরিমাণে তিনটে আমি ধূপ জ্বেলে নেবো, জ্বেলে এবার পুজোটা করা শুরু করবো। যেরকম দ্বারা আমার দাদু আমায় শিখিয়েছে, যেইভাবে নিয়ম মেনে পুজো করতে বলেছে সেইভাবে পুজোটা করে নেবো। এটাও তোমরা মিউজিকের সাথে এনজয় করো। আর সবাই ঠাকুরকে তোমাদের মনে কামনা, যেটা তোমাদের মনের ইচ্ছা সেটা সবাই ঠাকুরকে জানো। ভোগ দিয়ে দিলাম ঠাকুরকে, নকুলদানা আর জল। আর একটা এটা হচ্ছে আর একটা বেদি, মানে মাঝখানটা একটু গ্যাপ আছে, তো ওই জন্য এইটা একটা বেদি আর ওইটা একটা বেদি। এই মাঝখানটা সব ঠাকুরের বই ফই এই সমস্ত কিছু থাকে। হাই, তারপর থেকে আর ব্লগ শ্যুট করা হয়নি, দুপুরে ভাত খাওয়ার পর থেকে, তাই এখন ব্লগ শ্যুট করছি। এখন ফাইনালি হাঁটার পর একটুখানি পড়তে বসেছিলাম, এবার তারপর দিদি এগরোল আনলো, এগরোল খাবো, তারপরে আবার আসছি রাত্রিরে, আবার কারণ পড়াশোনা করবো, তারপর আবার আসবো। ঠিক আছে, আবার রাত্রিরে দেখা হচ্ছে ডিনারের সাথে। আর এখন দিদি যে এগরোলগুলো এনেছে তোমাদেরকে বললাম, সেই এগরোলে এগুলো ফুটেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এখন এইগুলো ফিনিশ করি, তারপর তো তোমাদের বললাম যে পড়তে বসবো, তারপর আবার আসছি। আর এইটা হচ্ছে রাত্রিরে ডিনার। রাত্রিরে একটা মাত্র পরোটা আর মিষ্টি খেয়েছি, আরও তরকারি ছিল কিন্তু আমি খাইনি। ডিনার করা হয়ে গেছে, আর ভিডিওটা লং করবো না, তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলকে টাটা, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের জন্য। টাটা।